চমৎকার মাশাআল্লাহ। কেমন হয়েছে কালারটা আর কি, বা কেমন হইতে পারে তরকারিটা? 10 কেজি মাংস রান্নার রেসিপি দেখবেন কীভাবে রান্না করি। এই দেখেন 10 কেজি মাংস, 2 কেজি পেঁয়াজ দেবো, আমার 1.5 কেজি লাগে, 2 কেজি দেবো। এখানে একটু ঝুল বেশি হইব, আলু দেবো, একটু আলু, রসুন 150 গ্রাম দিছি, আর এখন আদা দেবো 200 গ্রামের মতো, 100 গ্রাম লবণ, 1 কেজি সয়াবিন তেল দিলাম, 1 কেজি বেশি, 15 গ্রাম, 15 গ্রামের মতো এলাচি দিছি, 30 গ্রাম, এটা খুব ভালো দারচিনি, তাই 30 গ্রাম দারচিনি দেবো। আমি বেশি দারচিনি দিতাম না, 30 গ্রাম দারচিনি দেবো। আমার একটা, হ্যাঁ ওদিকে দেখা, আমার একটা রোস্টের, আমার একটা মাংসের মশলা আছে, তার মধ্যে দারচিনি গুঁড়া টুড়া এগুলো থাকবো, এই জন্য দারচিনিটা কমাই দিলাম। লং 10 গ্রাম, তেজপাতা আছে, তেজপাতার গুঁড়ো আমার মাংসের মশলাটা আছে, তাই এটা তো আমরা মিশাইমো, মিশিয়ে চুলা তুলে দিব, মাংসতে পানি ছাড়বো, অন্য অন্য আমরা এখন ঢাকনা দিয়া হালকা এটা রান্না করবো, যাতে মাংস কম, হালকা এটা রান্না করবো 10 থেকে 15 অথবা 20 মিনিট মাংসটা পানি ছাড়বো, তারপর আমরা অন্য জিনিস আসবো। আমাদের এখন আপনার হলুদ মরিচ দেওয়ার সময় হয়েছে, তো দেখুন কতটুকু হলুদ মরিচ দিলাম। 10 কেজি মাংস, 30 গ্রামের মতো হলুদ, 50 গ্রামের মতো ধনিয়া, জিরা গুঁড়া 70 থেকে 80 গ্রামের মতো, মরিচ গুঁড়া 100 গ্রাম, একটা মাংসর মশলা, এগুলোর মধ্যে আরো হলুদ মরিচ আপনার আছে। মাংস থেকে দেখুন পুরা পানি ছাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, তো আমরা এখন আমাদের মশলাটা দিয়ে দিলাম। তখন আমরা একটু কম এটা রান্না করবো, যাতে মাংস কম, আর এটাতে একটু ঝুল বেশি বা আলু বেশি পড়বে, এই জন্য একটু মশলাটা বেশি দিচ্ছি, পেঁয়াজ সব কিছু বেশি দিচ্ছি। আর যারা কমেন্ট করেন, বাজে বাজে কমেন্ট করেন, দেখেন ভাই আমি কিন্তু বিয়ে বাড়ি রান্না করি, এত সব রান্না মাংস আমার চেয়ারে দেখে দিলে না, তো তো দেখুন চমৎকার একটা কালার কিন্তু এখন আইছে। কিছুটা পানি ইউজ করলাম, তাই 1 লিটার মতো। এটার মধ্যে আর কিছু দিতাম না, আর একটু লবণ দেখে নামাই নিমু, আর আলু তো দিব, আপনারা দেখবেন। আর এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখাই দেব। আমাদের 10 মিনিটের মতো হয়েছে হলুদ দেওয়া মরিচ দেওয়ার পর, আর আপনার দেখুন আস্তে আস্তে রাখা হয়েছে। 2 মাস রাখার কারণে আসলে কিচ্ছুই দেখা যায় না, 2 মাস কারণে আসলে কিচ্ছু দেখা যায় না। আর এখন মাংসটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করবো, আপনারা তো করেন সুন্দর। দেখেন চমৎকার একটি কালার আইছে, দেখেন চমৎকার কালার, তাই 30 মিনিটের মতো হয়েছে, তাই আরও কালার চলে আসবে মাশাআল্লাহ। দেখেন কেমন হইতে পারে, কইছে দেখছেনই তো, দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ। আপনারা কিভাবে রান্না করেন, আর যারা গরম মাংস রান্না করেন 10-15 কেজি কীভাবে রান্না করেন কমেন্টে কইবেন, আমরা জানবো। 100 গ্রাম টমেটো দিলাম, 40 মিনিটের মতো হয়েছে মাংস সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না হইবে, এখনও সিদ্ধ হয়েছে না, প্রায় 60% মতো সিদ্ধ হয়েছে। তো আমাদের মাংস প্রায় রান্না শেষ, এখন আমরা আলুগুলো ইউজ করবো। 4 কেজি আলুদের পাঠিয়ে 4 কেজি আলুই দিছি, হ্যাঁ লাড়া দোসেন ভাই, 4 কেজি আলুই দিছি। দেখুন চমৎকার একটা কালার, তেল উপরে এসে, তো দেখছেন কীভাবে রান্না করছি, আর দেখুন চমৎকার একটা কালার মাশাআল্লাহ। তো এখন চমৎকার একটা কালার, মাংস সিদ্ধ হয়ে গেছে প্রায় 90%, আর এমনিতেই সিদ্ধ হয়ে যাব, আলুটা কিছুক্ষণ সিদ্ধ হইলে আমরা লামাই নিই। তো দেখেন চমৎকার মাশাআল্লাহ মাশাআল্লাহ, জুসি একটা কালার আইছে, জুসি একটা কালার, আরও রান্না চলে। দেখুন এটা চমৎকার একটা কালার। রেসিপি লাগলে কইবেন, অবশ্যই রোস্টের একটা রেসিপি কীভাবে রোস্টের মশলা করি আপনাদেরকে দিব, ছোটো আইটেম। তাই দেখুন চমৎকার মাশাআল্লাহ, কেমন হয়েছে কালারটা আর কি, বা কেমন হইতে পারে তরকারিটা।
আপনার কমেন্টে অবশ্যই আমরা কইবেন, এটা আপনাদের কাছে আমার আশা। দেখুন মাশাআল্লাহ। তো লামাইবার পরে আবার আপনাদেরকে দেখাইমু। বাহ, তো কিছুটা পানি দিলাম জুলের লাগি, তো শেষ মুহূর্তে তাই কিছুটা পানি দিলাম, প্রায় 2 লিটার মতো পানি দিলাম। তো 2 লিটার মতো পানি দিলাম, এটা লাড়া দাও, লাড়া দিয়ে রাখি তো আলুগুলো নিচে দিয়া। তো লামাইবার পরে আপনাদেরকে আবার দেখাইমু। আলু দেওয়ার 5 মিনিট পর তো মাসাল্লাহ আমার 10 কেজি রান্না শেষ। তো এখন লামাইয়া দমো দিমু, আপনারা দেখবেন কীভাবে দমো দেই। দমো দিলে মাংসটা আলাদা একটা টেস্ট হয় আর চমৎকার একটা কালার হয়। তো এখন লামাই লইলাম। এদিকে আসি, কই যাস? ওটালো রাখ নালো, বাচ্চা টাকা নালো। তো দূরি এখন আমরা দম দিমু, পয়লা দূর নিচে উপরে দম দেওয়ার পর আপনাদেরকে মূল কালারটা দেখাইমু। ধৈর্য সহকারে ভিডিও দেখার লাগি ধন্যবাদ। তবে তো আমাদের দম দেওয়া শেষ, আপনাদেরকে দমের পর আবার দেখাইমু। আমার পরবর্তীতে দেখাই না মাংস। আমরা 10 কেজি মাংস কীভাবে রান্না করছি আপনারা তো দেখছেন। তো দমের পর দেখুন, দমের পর এই দেখেন তেলটা উপরে আইছে চমৎকার।